গত 53 বছর ধরেই আমরা রেজিম সেন্ট্রিক, যে সরকার যখন থাকে সেই সরকারের কথাই আমরা বলছি। ফলে যেটা হয়, আমার কোনো কনসিস্টেন্ট ফরেন পলিসি ফ্রেম আমি দাঁড় করাতে পারি না। আমি লোকেদের কাছে, আমার মনে আছে না, এরশাদ সাহেব যখন ফল করলেন, আমি তখন ওয়াশিংটনে, তাড়াতাড়ি সব বদলে ফেলো, সব বইপত্র ফেলে দাও, ফাইলপত্র ফেলে দাও। আরে তারা কী হল, কী দাঁড়ালো? এত বছরের যে আমরা কাজ করলাম তার কিছুই আর অবশিষ্ট থাকলো না। লোকেরা জিজ্ঞেস করছে, তোমরা এটা ওই দিন বললে এটা, এখন বলছি এটা। সো ইনকনসিস্টেন্সি, মানুষ আমাদেরকে প্রশ্ন করে। আমাদেরও নিজেদের জন্যে আমাদের পররাষ্ট্রনীতিকে কনসিস্টেন্টলি সামনের দিকে নিয়ে যেতে আমাদের জন্য জটিলতা তৈরি হয়। আরেকটা জিনিস বলবো, আমরা সবসময় এটা বাংলাদেশের আমাদের নিজেদের পররাষ্ট্রনীতির ঘাটতি বলবো, আমাদের নীতি প্রক্রিয়ারই ঘাটতি। সেটা হচ্ছে আমরা ট্রানজ্যাকশান বেসড, আমরা কোনো লং টার্ম কোনো জিনিস, কোনো পলিসি করতে চাই না সহজে। পলিসি হয়তো থাকে, কিন্তু ইমপ্লিমেন্টেশন স্টাইলটা আমাদের হয় ট্রানজ্যাকশনাল। প্রত্যেকটা ঘটনা ভিত্তিতে আমরা যাই, ওখানেই থেমে যাই, আরেকটা ঘটনা ঘটলে আবার এটা নিয়ে কাজ করি। কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা বড় জিনিস, যেটা আলোচনায় এসছে, জাতীয় স্বার্থ এমন একটা জিনিস যেটা সরকার বদলায় কিন্তু জাতীয় স্বার্থ বদলায় না। কারণ জাতীয় স্বার্থের মৌলিক জায়গাটা হচ্ছে জনগণের স্বার্থ, সকল মানুষের স্বার্থ, বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থ। কাজেই যে সরকারই থাকুক, সে যদি সত্যি সত্যিই গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে, তাহলে তাকে জনগণের স্বার্থের কথাটা আগে চিন্তা করতে হবে, তারপরে তারা তাদের মতো করে সেটাকে সাজাতে পারে। সেই সুযোগ তাদের আছে, যেহেতু জনগণ যদি তাদেরকে ডেমোক্রেটিক্যালি ইলেক্ট করে থাকে, সে কাজটা তারা করতে পারে। তো কাজেই এটা হলো একটা। আরও একটা জিনিস না বলেই পারছি না, কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগবে। আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই, বিশেষ করে গত 15 বছর, তারও আগেও আমরা দেখেছি, গোষ্ঠীর প্রভাব খুব বেশি। ব্যবসায়ীরা, বিভিন্ন গ্রুপ যারা আছে, ইন্টারেস্ট গ্রুপস, তারা কিন্তু এই ফরেন পলিসিকে ইনফ্লুয়েন্স করে ফেলেন। আমাদের এখানে এমন দুর্ঘটনাও ঘটেছে আমাদের বন্ধু রাষ্ট্র দুই একটার সাথে, চীনের সাথে ফর এক্সাম্পল 2004-05 সালে আমাদের বড় ধরনের মতানৈক্য তৈরি হয়েছিল, আমাদের এই ধরনের গোষ্ঠী স্বার্থের কথা চিন্তা করতে গিয়ে। তো কাজেই এরপরে তো গত 15 বছর ধরে হয়েছে, আমরা সেটা জানি, আমি বিস্তারিত ওখানে যাচ্ছি না। তো কাজেই এগুলো হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত অভিজ্ঞতা। আমরা কি করতে হবে সামনে যদি যাই, খুব সংক্ষেপে বলবো, এটা আলোচনা হয়েছে। আমি খুব বেশি বিশ্বাস করি এবং মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আগামী দিনের জন্য তরুণ প্রজন্মের ভাইরা এখানে আছেন, তারা ভবিষ্যৎটা তৈরি করবেন। তো তাদের মনে রাখতে হবে যে জাতীয় ন্যাশনাল কোহেশন একটা খুব জরুরি দরকার, ঐক্যমত্যের দরকার।